আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মারিয়াস রেসিপি হাউসে আপনাদেরকে স্বাগতম। তো চলো, আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো রেসিপিটা কী হতে চলেছে। আজকের রেসিপি হচ্ছে সজিনার ফুল আলু দিয়ে ভাজা। তো বেশি কথা না বলে চলো সরাসরি রান্নায় ফেরা যাক। তো এখানে আমি সজিনার ফুল আর আলু কুচি করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতে পেয়েছো। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এরপরে এখানে কড়াইতে পানি দিয়ে ফুল আর আলুটাকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো সেটা অ্যাড করে দিলাম এবং এখানে একটুখানি লবণ অ্যাড করলাম। তো লবণটা দিলে তাড়াতাড়ি আলু এবং ফুলটা তো যেই সিদ্ধ হয়ে যায়, তো আলুটা একটু সময় লাগে, তো লবণ দিলে একটু তাড়াতাড়ি গলে যায়। তো দেখো, এখন আমি একটা চুপড়িতে ঢেলে নিয়েছি। দেখো সবগুলো কত সুন্দর গলে গিয়েছে, সিদ্ধ হয়েছে। তো এখন এখানে একটা আমি সসপ্যান নিয়েছি। তো সসপ্যানে এখন আমি তেল দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিলাম। তো এরপর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ এবং দু পিস লঙ্কা, এখানে একটা বলে ফেললাম প্রথমে। তো এখানে আমি 2 পিস শুকনো লঙ্কা কেটে নিয়েছি। তো তোমরা এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, আবার কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। তো এরপরে আমি সেই পানি ঝরাতে দিয়েছিলাম ফুল এবং আলুটাকে, তো সেটা এখন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দেখো, লবণ দেওয়ার পরে এইভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তো এরপরে এখানে আমি নাড়িয়ে নেওয়ার পরে আমি হলুদ অ্যাড করছি। তো হলুদ দেওয়ার পরেও কিন্তু আবারও আমি এইভাবে নাড়িয়ে নেব। এইভাবে কিছুক্ষণ অনবরত নাড়তে থাকলে হলুদটা যখন মিশে যাবে, তখন কিছুক্ষণ বাদে দেখো আবার একটু রেখে দিয়েছি। কিছুক্ষণ বাদে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই ফুল ভাজিটা সম্পূর্ণ আলু ভাজা যেরকম হয় ঠিক সেই রকমই। তো দেখো, এটা একটু বেশি করে ভাজতে হয় আলুটার থেকেও। তো দেখো, আমার কিন্তু ভাজিটা রেডি হয়ে গেছে। এখন আমি থালাতে ঢেলে নিয়েছি। দেখো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।